আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনাদের মাঝে আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আসছি, আপনাদেরকে শেয়ার করব। সেটা হচ্ছে চিকেন পাকোড়া সবজি দিয়ে ঝটপট করে সন্ধ্যার নাস্তা বাচ্চাদের বা কিংবা হঠাৎ মেহমান চলে আসলে আমরা অত দ্রুত মজাদার লোভনীয় একটা পাকোড়া তৈরি করে খাওয়াতে পারি। সবাই পাকোড়াটা আমার বিশ্বাস যে আপনাদের ভালো লাগবে। তাহলে আমরা শুরু করে দিই। সেই জন্য আমরা নিয়েছি আমি আগে থেকেই ব্রয়লার মুরগির বুকের পিসটা এইভাবে কেটে নিছি, একটু খণ্ড খণ্ড করে একটু বড় করে কেটে নিছি এইভাবে। আর নিয়েছি একটা ডিম, কাঁচামরিচ, আপনাদের ঝালটা স্বাদ অনুযায়ী নেবেন, যে যেরকম ঝাল খান। আর নিয়েছি গাজর, এভাবে একটু ভারী করে কুচি করে নিছি। আলু, যেভাবে মোরগটা কেটে নিছি ওই ওই অনুযায়ী আমি আলু আর গাজরটা নিয়েছি কেটে। আর হচ্ছে বেশ কিছু পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা, ময়দা। এর ময়দার সাথে আমার 2 চামচ চালের গুঁড়া আছে, তাহলে এটা একটু পাকোড়াটা একটু শক্ত শক্ত হয়, খেতে মজা লাগে। এখন আমি এটার মধ্যে দিয়ে দিব সবজিগুলো, যেগুলো আমি কেটে রেখেছি এগুলো দিয়ে দিব ডিমটা, দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিব 1 চা-চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চা-চামচ মরিচের জিরার গুঁড়ো, 1 চা-চামচ দিব না, 1/2 চা-চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিব। আর দিয়ে দিব 1 চা-চামচ আদা এবং পেঁয়াজের পেস্ট। এখন এগুলো আমি একটু হাত দিয়ে এভাবে ম্যাশ করে নিব। আমি ওগুলো মেখে নিচ্ছি হাত দিয়ে। এখন আমি এ পর্যায়ে ময়দাটা দিয়ে দিলাম। এখন এটারও আমি আস্তে আস্তে হাত দিয়ে একটু মেখে নেব। আমি এটার মধ্যে হালকা করে একটু পানি নিয়ে নেব। পানি দিয়ে এভাবে একটু করে নেব। এই যে এভাবে আমি এটা রেডি করে নিচ্ছি। আমি মাখিয়ে এটাকে গুছিয়ে গেছে, রেডি করে নিছি। এগুলো এখন আমি ভাজতে চলে যাব। আমি ফ্রাই প্যান চুলায় দিয়েছি, তার সাথে আমি একটু পরিমাণ মতো তেল দিয়ে নিছি। তেলটা গরম হয়ে গেছে, আমি মিডিয়াম লো দিয়ে দিছি চুলার। এখন আমি এগুলোকে সুন্দর করে এইভাবে শেপ করে পাকোড়ার মতো করে শেপ করে দিয়ে দিব। দেখা যায় কি সব বাচ্চারা তো চিকেনটা খুব পছন্দ করে, তাই ওদেরকে যদি চিকেন দিয়ে সবজিটা খাওয়ানো যায়, এইভাবে তো সবজিটা খেতে চায় না ওরা। সবজিটা বাচ্চাদের জন্য খুব জরুরি। যেভাবে হোক, যেই এক কথায় বলবো পদ্ধতিতেই হোক, সবজি খাওয়ানো দিয়ে বিষয়। আর শীতের সিজনে তো অনেক রকমের সবজি পাওয়া যায় বাজারে। তো এইভাবে আপনারা ঝটপট করে বাচ্চাদের যদি পাকোড়া তৈরি করে দেন, সবজি সাথে একটু চিকেন দিয়ে দেন, তাহলে ওরা খুব মজা করে খাবে। সাথে বড়রাও খুব ভালোবাসবে খাবারটা, বড়রাও খুবই ভালো মজা করে খাবে। তো এইভাবে করে
বাড়িতে যদি আমরা বাচ্চাদের বিকালের নাস্তা বা হঠাৎ দেখা যায় বাচ্চারা মর্জি করতেছে, খিদে লাগছে, তখন আমরা যে কোনোভাবেই বাসায় একটা রেসিপি তৈরি করে খাওয়াতে পারি। দেখা যায় রান্নাটা হচ্ছে একটা আর্ট, যে যেরকম করে মনোযোগ দিয়ে রান্নাটা করলে সবার হাতের রান্নাই মজা হয়। এখানে আলাদা করে কোনো জোস নাই যে না ওনার হাতে জোস আছে আমার হাতে নাই, এটা কথাটা ভুল। এক এক করে আমি এগুলো সব দিয়ে দিলাম। এই পেস্টটা হয়ে গেছে, এখন আমি এটাকে উল্টিয়ে দিব এভাবে। এইভাবে উল্টে দিব। আমি এক এক করে এগুলো সবগুলো উল্টে নিচ্ছি। আমার পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে তেলের থেকে উঠিয়ে নিব। দেখেন কতটা সুন্দর লাগতেছে, দেখতেও যেমন সুন্দর, খেতেও খুবই মজা। যদি আপনারা বাসায় ট্রাই না করেন এটা মজাটাও বুঝবেন না, মিস করবেন। আমি আশা করি অবশ্যই আপনারা এইভাবে বাসা তৈরি করে নিজেরাও খাবেন এবং অন্যকে শেয়ার করে দিবেন দেখার জন্য। এবং কি বাচ্চাদের খুবই পছন্দনীয় একটা খাবার এটা। আমি ওগুলো উঠিয়ে নিয়েছি, বাদ বাকিগুলো আমি এভাবে ভেজে নেব। আমি বারবার করে আপনাদের বলতেছি যে এটা যদি আপনারা রেসিপিটা দেখে নিজেরা বাসায় তৈরি করে না খান তাহলে এটার সম্বন্ধে আপনারা বুঝবেন না যে এটা কত মজাদার একটা খাবার। পকোড়াটা অনেকই স্বাদ, অনেকই মজা। আমি আপনাদের সাথে আমার ভিডিওগুলো যারা দেখে থাকেন দেখবেন আমি শর্টকাট উপায় কীভাবে সহজভাবে বাড়িতে সব ধরনের খাবার তৈরি করি। এইভাবে যদি আপনারা বাসায় নিজেরা তৈরি করে খান দেখবেন যে খুবই ভালো লাগবে। সবার হাতেই জাদু থাকে, যদি মনোযোগ দিয়ে কাজটা করা যায়, মানে রান্নাটা করা যায়, তাহলে সবার প্রথম লাগবে হলো মনের ইচ্ছা এবং মনোযোগটা লাগবে, তাহলে খাবারের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে এবং খুবই মজাদায়ক হবে। এভাবে করে আমি প্রত্যেকটা পাকোড়া ভেজে নেব। অবশেষে আমার পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে, কমপ্লিট। আমি এগুলো পরিবেশন করে দিয়েছি কেচাপ দিয়ে। তো আপনাদের কার কার কাছে পাকোড়াটা রেসিপিটা ভালো লাগছে কমেন্টে জানাবেন। এবং আবারও আমার অনুরোধ রইল অবশ্যই আপনারা পাকোড়াটা বাড়িতে বানিয়ে খাবেন আর আমার জন্য দোয়া করবেন, আমার পাশেই থাকবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, একটা শেয়ার দিয়ে অন্যকে দেখার মতো সুযোগ করে দিবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে একটা ফলো দিয়ে দিবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিলাম, আবার আসবো নতুন এক রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আজকের মতো আল্লাহ হাফেজ।